সম্মানিত উপস্থিতি, এটা সন্তানের হক, এটা সন্তানের অধিকার। আর আপনি যদি তার অধিকার যদি আপনি ভালোভাবে যথাযথভাবে যদি আপনি আদায় করেন, তাহলে আপনাকে সেই সন্তান কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, আপনাকে কখনো কটু কথা বলবে না, আপনাকে কখনো চোখ নিয়ে কথা বলবে না। কারণ আপনি তার ভিতরে আপনি শিক্ষা দিয়েছেন, তার ভিতরে আপনি আদব কায়দা দিয়েছেন, তার ভিতরে আপনি শিষ্টাচার ভরে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তারপরে যখন আপনার সন্তান আস্তে আস্তে বড় হবে, তাকে কোরআন শিক্ষা দিতে হবে, তাকে ইসলামী শিক্ষা দিতে হবে, তাকে হাদিসের শিক্ষা দিতে হবে। আমি আপনাকে বলছি না আপনি আপনার সন্তানকে যারা শিক্ষা করতে পারবেন না, আপনি আপনার সন্তানকে বিশ্বের 1 নম্বর ডাক্তার করুন, আপনি আপনার সন্তানকে বিশ্বের 1 নম্বর মাস্টার তৈরি করুন, আপনি আপনার সন্তানকে বিশ্বের 1 নম্বর উকিল তৈরি করুন, জজ মিনিস্টার তৈরি করুন। আমি আপনাকে বলছি না, তার ইতিপূর্বে তার আগে যে সন্তানের ভিতরে দেওয়া দরকার সেটা হচ্ছে কোরআনের শিক্ষা, সেটা হচ্ছে ইলমের শিক্ষা, সেটা হচ্ছে রাসূলের শিক্ষা, সেটা হচ্ছে আল্লাহর শিক্ষা। এই সব শিক্ষা আপনার সন্তানের ভিতরে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে সন্তানের অধিকার, এটাই হচ্ছে সন্তানের হক, এটাই হচ্ছে সন্তানের অধিকার। আপনি যদি তাকে যদি আপনি শিক্ষা না দিতে পারেন, তাকে যদি আপনি শিক্ষা না দিতে পারেন, তাহলে আপনার ভয়াবহ অবস্থা হবে। যেই দিন আপনার সন্তানকে কিয়ামতের দিনে হাতে পায়ে শিকল বেঁধে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন আপনার সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমার কিছু অভিযোগ রয়েছে, আমার কিছু কথা রয়েছে। সেই তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে তার হাতের পায়ের বাঁধনকে খুলে দাও। তখন আপনার সন্তান দুহাত তুলে আল্লাহকে বলবে, আল্লাহ আমি যখন ছোট্ট ছিলাম আমি ঘুমিয়েছিলাম, আমার পিতা আমাকে কখনো বলেনি যাও আমার ছেলে তুমি সালাতের জন্য যাও, তুমি সালাত আদায় করে আসো, এ কথা আমার পিতা আমাকে কখনো বলেনি। আপনার সন্তান আপনার উপরে অভিযোগ করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি যখন মসজিদে খুতবা চলছিল আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেরিয়েছিলাম, আমার পিতা মাতা আমাকে কখনো বলেনি আমি এই পিতা মাতাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আপনার সন্তান আপনাকে বলবেন, আমি কানে ইয়ারফোন লাগিয়ে আমি গান শুনতাম, আমার পিতা আমার মাতা আমার অভিভাবক আমাকে কখনো আমাকে বলেনি যে গান শোনা হারাম, আমি এই পিতা মাতাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আপনার সন্তান বলবে, আল্লাহ আমি ছেলে সন্তান হয়ে প্যান আমি টাকলুর নিচে দিয়ে পড়তাম, মেয়ে সন্তান হয়ে আমি প্যান টাকলুর উপরে পড়তাম, আমার পিতা মাতা আমার অভিভাবক কখনো আমাকে বলেনি যে ছেলেদের প্যান টাকলুর নিচে পড়তে হয়, ছেলেদের প্যান টাকলুর উপরে পড়তে হয়, মেয়েদের প্যান টাকলুর নিচে পড়তে হয়। আমার পিতা মাতা আমাকে কখনো বলেনি। আজকে তো আমি আমার পিতা মাতাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আপনার সন্তান আপনার ব্যাপারে বলবে, হে আল্লাহ আমি পৃথিবীর বুকে আমি নেশা করেছিলাম, আমি মদ পান করেছিলাম, আমি বিড়ি পান করেছিলাম, আমার পিতা মাতা আমাকে কখনো মানা করে নাই। আজকে তো আমি আমার পিতা মাতাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। সেই দিন আপনার আদরের মেয়েটা বলবে, আল্লাহ আমি এই বেপরদা হয়ে আমি জিন্স প্যান্ট পরে আমি গেঞ্জি পরে আমি বাজারে গিয়েছিলাম শপিং করতে, আমার পিতা মাতা আমাকে কখনো বলেনি যে মেয়েদেরকে পর্দা হিসেবে চলতে হয়, মেয়েদেরকে পর্দা করে চলতে হয়। আজকে তো আমি আমার পিতা মাতাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। সম্মানিত উপস্থিতি, সেই কঠিন কিয়ামতের মাঠে আপনার ভয়াবহ অবস্থা হবে। সেই দিন আপনার পালানোর কোনো পথ থাকবে না। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানের কারণে কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে। তাই বলছিলাম আপনার সন্তানের আপনি যথাযথভাবে আপনি হক আদায় করুন। সম্মানিত উপস্থিতি, তাই একজন সন্তান যখন পৃথিবীর বুকে আসবে তার সব যথাযথভাবে যদি আপনি হক আদায় করতে পারেন, তাহলে আপনি থাকবেন কিয়ামতের মাঠে বিশেষ বলে আল্লাহ